ভারতের মধ্যবিত্ত দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। সেই মধ্যবিত্তই কি এখন সবচেয়ে বেশি চাপে? বেতন বাড়ছে না সেভাবে, চাকরির বাজারে বাড়ছে অনিশ্চয়তা, আর শহুরে জীবনের খরচ লাফিয়ে বাড়ছে। বাড়ির ইএমআই, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বীমা, বাজার খরচ সব মিলিয়ে মাসের শেষে হাতে টাকা থাকছে কম। ফলে সঞ্চয় ভাঙতে হচ্ছে, বাড়ছে ঋণের ওপর নির্ভরতা। অর্থনীতিবিদদের আলোচনায় তাই সামনে আসছে একটি শব্দ, ট্রিপল স্কুইজ, অর্থাৎ 3 দিক থেকে একসঙ্গে চাপ। একদিকে আয়, অন্যদিকে চাকরি এবং তৃতীয় দিকে জীবনযাত্রার খরচ। প্রশ্ন হলো, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, আর এর প্রভাবই বা কতটা গভীর? প্রথম চাপ, বেতন বাড়ছে, বাস্তবে আয় বাড়ছে কি? কাগজে কলমে অনেকের বেতন বাড়ছে, কিন্তু আসল প্রশ্ন হলো, মূল্যবৃদ্ধিকে বাদ দিলে সেই আয় কতটা বাড়ছে? যদি একজনের বেতন 7% বাড়ে, কিন্তু বাড়ি ভাড়া, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ তার থেকেও দ্রুত বাড়ে, তাহলে বাস্তবে তার ক্রয় ক্ষমতা কতটা বাড়ল? এখানেই তৈরি হচ্ছে সমস্যা। উচ্চশিক্ষা নেবার পরেও বহু মধ্যদক্ষতার চাকরিতে বেতন বৃদ্ধির গতি প্রত্যাশার তুলনায় কম। ফলে পড়াশোনা, দক্ষতা এবং চাকরির বাজারে পাওয়া আয়ের মধ্যে একটা ব্যবধান তৈরি হচ্ছে। অর্থাৎ শিক্ষিত হওয়া মানেই আগের মতো দ্রুত আর্থিক উন্নতি, এই সমীকরণটা বদলে যাচ্ছে। দ্বিতীয় চাপ, এআই এবং বদলে যাওয়া চাকরির বাজার। একসময় ভারতের মধ্যবিত্ত পরিবারের বহু তরুণের কাছে আইটি এবং কর্পোরেট চাকরি ছিল দ্রুত আর্থিক উন্নতির অন্যতম রাস্তা। এখন সেই চাকরির বাজারও বদলাচ্ছে। অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু রিপিটেটিভ বা নিয়মিত কাজকে দ্রুত এবং কম খরচে করার সুযোগ তৈরি করছে। এর অর্থ এই নয় যে এআই সব চাকরি নিয়ে নেবে, বরং চাকরির ধরন বদলাবে। যে কাজ আগে কয়েকজন কর্মী মিলে করতেন, তার একটা অংশ হয়তো এআই বা অটোমেশন সামলে দেবে। ফলে কোম্পানির প্রয়োজন হতে পারে কম সংখ্যক বেশি দক্ষ কর্মী। এখানেই তৈরি হচ্ছে নতুন সমস্যা। মধ্যবিত্তের চাকরির নিরাপত্তা শুধু ডিগ্রির ওপর নির্ভর করবে না, নির্ভর করবে নতুন স্কিল শেখার ক্ষমতার ওপরেও। তৃতীয় এবং সবচেয়ে বড় চাপ, শহুরে জীবনযাত্রার খরচ। এবার আসা যাক সবচেয়ে বাস্তব সমস্যায়। একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটের দিকে তাকান। বাড়ি ভাড়া বা হোম লোন ইএমআই, সন্তানের স্কুলের ফিজ, বাজার খরচ, বিদ্যুৎ ও অন্যান্য বিল, স্বাস্থ্য বীমা, যাতায়াত, মোবাইল ও ইন্টারনেট, তার সঙ্গে চিকিৎসার খরচ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। প্রতিটি ক্ষেত্রেই খরচ বাড়ছে। বিশেষ করে বড় শহরে বাড়ির দাম এবং রেন্ট অনেক পরিবারের বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। তারপর রয়েছে শিক্ষা আর হেলথ কেয়ার। এই দুটি খাতে অনেক পরিবার ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে বর্তমানের খরচ মেটাতেই বেশি অর্থ ব্যয় করছে। তাহলে সঞ্চয়ের কি হচ্ছে? একসময় ভারতীয় মধ্যবিত্তের অন্যতম পরিচয় ছিল সঞ্চয়। মাসের বেতন এলো, খরচ হলো, তারপর কিছু টাকা এফডি, পিপিএফ, ইন্স্যুরেন্স কিংবা অন্য কোনো সেভিংস ইনস্ট্রুমেন্টে চলে গেল। এখন অনেক পরিবারের ক্ষেত্রে হিসেবটা বদলে গেছে। বেতন আসছে, খরচ হচ্ছে, ইএমআই যাচ্ছে, তারপর মাসের শেষে সঞ্চয়ের জন্য খুব বেশি টাকা থাকছে না। কখনো আবার পুরনো সঞ্চয় ভেঙে বর্তমানের খরচ মেটাতে হচ্ছে। অন্যদিকে কনজিউমার লোন, ক্রেডিট কার্ড এবং ইএমআই এর ব্যবহারও বেড়েছে। অর্থাৎ আয় দিয়ে খরচ মেটানো কঠিন হলে ভবিষ্যতের আয়কে আজকের খরচে ব্যবহার করা হচ্ছে। এটাই দীর্ঘমেয়াদে হাউসহোল্ড ওয়েলথ ক্রিয়েশনের জন্য উদ্বেগের জায়গা। সাবসিডি গ্যাপ মধ্যবিত্তের আবেগ সমস্যা। মধ্যবিত্তের সমস্যার আর একটা দিক রয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য অনেক সরকারি ওয়েলফেয়ার স্কিম বা সাবসিডি রয়েছে। অন্যদিকে অত্যন্ত উচ্চ আয়ের মানুষ অনেক পরিষেবা বাজার দরে কিনতে পারেন। কিন্তু মাঝখানে থাকা একটা বড় শ্রেণী এমনও আছে যারা অনেক ওয়েলফেয়ার স্কিমের যোগ্য নন। আবার প্রাইভেট হেলথ কেয়ার, প্রাইভেট এডুকেশন বা হাউজিংয়ের সম্পূর্ণ খরচও স্বচ্ছন্দে বহন করতে পারেন না। ফলে মধ্যবিত্তকে অনেক ক্ষেত্রেই নিজের পকেট থেকেই পুরো খরচ বহন করতে হয়। এই জায়গাটাই মিডল ক্লাস স্কুইজকে আরও তীব্র করে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর।
যোগাযোগ 8001003333 8001113333। এর প্রভাব শুধু পরিবারের ওপর নয়, এই সংকট দীর্ঘদিন চললে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে, কারণ ভারতের অর্থনীতিতে কনজাম্পশন বা মানুষের খরচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যবিত্ত যদি বাড়ি, গাড়ি, ইলেকট্রনিক্স, রেস্টুরেন্ট, ট্রাভেল কিংবা অন্যান্য পরিষেবায় কম খরচ করেন, তাহলে বিজনেসের ওপরেও তার প্রভাব পড়বে। অর্থাৎ মধ্যবিত্তের ফাইন্যান্সিয়াল স্ট্রেস শেষ পর্যন্ত ইকোনমিক গ্রোথের ওপরেও চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে সঞ্চয় কমে গেলে ভবিষ্যৎ রিটায়ারমেন্ট সিকিউরিটি নিয়েও প্রশ্ন তৈরি হয়। আজকের ইএমআই মেটাতে যদি রিটায়ারমেন্টের টাকা ব্যবহার করতে হয়, তাহলে আগামী দিনের আর্থিক নিরাপত্তা দুর্বল হয়ে যেতে পারে। তাহলে সমাধান কি? এই সমস্যা শুধুমাত্র ব্যক্তিগত বাজেটিং দিয়ে পুরোপুরি সমাধান সম্ভব নয়, প্রয়োজন নীতিগত পরিবর্তনেরও। প্রথমত, শহরগুলিতে অ্যাফোর্ডেবল হাউজিং এবং উন্নত পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে। দ্বিতীয়ত, হেলথ কেয়ারের খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। তৃতীয়ত, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এমন ট্রেনিং প্রয়োজন যা ভবিষ্যতের চাকরির বাজারের সঙ্গে সরাসরি যুক্ত। এআই এবং ডিপ টেকের যুগে শুধু ট্রেডিশনাল ডিগ্রি নয়, কাজের বাজারে প্রয়োজনীয় স্কিল তৈরি করাও জরুরি। চতুর্থত, ফর্মাল এমপ্লয়মেন্ট এবং সোশ্যাল সিকিউরিটি আরও শক্তিশালী করা দরকার, যাতে চাকরি চলে গেলে পরিবারকে সরাসরি ঋণের ওপর নির্ভর না করতে হয়। তাহলে সাধারণ পরিবারের জন্য কি শিক্ষা? নীতিগত পরিবর্তনের পাশাপাশি পরিবারেরও কিছু প্রস্তুতি দরকার। প্রথমত, লাইফস্টাইল ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা জরুরি। দ্বিতীয়ত, যতটা সম্ভব এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। তৃতীয়ত, শুধুমাত্র স্যালারির ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এবং রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের দিকে নজর দেওয়া দরকার। চতুর্থত, এআই এর কারণে চাকরির ধরন বদলালে নতুন স্কিল শেখার জন্য সময় এবং অর্থ বরাদ্দ করা গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের চাকরির বাজারে একবার ডিগ্রি অর্জন করলেই শেখা শেষ এই ধারণা আর কাজ করবে না। ভারতের মধ্যবিত্তের বর্তমান সমস্যা শুধু বেতন কম বাড়ার গল্প নয়, এটা আসলে তিনটি চাপের সম্মিলিত ফল: আয়ের উপর চাপ, চাকরির নিরাপত্তায় চাপ এবং জীবনযাত্রার খরচে চাপ। আজকের মধ্যবিত্ত যদি বেশি আয় করেও সেই আয়ের বড় অংশ হাউজিং, এডুকেশন, হেলথ কেয়ার এবং ইএমআইতে খরচ করে ফেলেন, তাহলে সম্পদ কিভাবে তৈরি হবে? আর যদি এআই এবং অটোমেশনের কারণে চাকরির বাজার দ্রুত বদলে যায়, তাহলে শুধু পুরনো স্কিল নিয়ে ভবিষ্যৎ নিরাপদ থাকবে কিভাবে? তাই আগামী দিনের ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু কত মানুষ চাকরি পাচ্ছেন তা নয়, প্রশ্ন হলো কত মানুষ এমন চাকরি পাচ্ছেন যা তাদের পরিবারকে স্বচ্ছন্দে চালাতে, সঞ্চয় করতে এবং ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করতে সাহায্য করছে। কারণ শক্তিশালী মধ্যবিত্ত মানেই শুধু বেশি খরচ করা মানুষ নয়, শক্তিশালী মধ্যবিত্ত মানে এমন পরিবার যারা আজকের প্রয়োজন মিটিয়েও আগামী দিনের জন্য সঞ্চয় করতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।